ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার তালিকা সংশোধনের জন্য এবং যারা অবৈধভাবে ভোটার কার্ড করেছে সেই ভোটার তালিকা থেকে তাদের নামগুলো বাদ দেওয়ার জন্য একটা কিন্তু খুব কঠিন বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আর যে বিজ্ঞপ্তিটা বা যে ভোটার তালিকা সংশোধনের কথা বলছি, এই ভোটার তালিকা সংশোধন কিন্তু 22 বছর পর হতে চলেছে। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আশা করব আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন তাহলে আজকের মূল ভিডিওটি আমরা এবার শুরু করি। বলছে 22 বছর পর ভোটার তালিকা সংশোধন, বিরোধী চাপেই তৎপর নির্বাচন কমিশন। অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দিতে 22 বছর পর নড়েচড়ে বসলো নির্বাচন কমিশন। বিশেষ করে ভিনদেশী নাগরিকদের তালিকা থেকে বাদ দিতেই কমিশনের এই পরিকল্পনা বলে জানা গিয়েছে। নতুন ভোটারদের তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রেও বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। জন্মের প্রমাণপত্র সঠিকভাবে দাখিল করতে না পারলে ভোটার তালিকায় নাম তোলা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে কমিশন। যারা নতুন ভোটার কার্ড করবেন তাদের ভোটার কার্ডের ক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেট মানে জন্মের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট অবশ্যই লাগবে। বার্থ সার্টিফিকেট ছাড়া কেউ যদি অনলাইনে আবেদন করেন তাহলে তার ভোটার কার্ডের অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। সম্প্রতি ভোটার তালিকা নিয়ে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় একই ভোটার কার্ড নম্বরে একাধিক এপিক রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরপরেই মহারাষ্ট্র ও হরিয়ানার ভোটে তালিকায় ব্যাপক গরমিল ছিল বলে ধারাবাহিকভাবে অভিযোগ করে আসছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিরোধীদের চাপেই কমিশনের ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। ভোটার তালিকা সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। অবৈধ অভিবাসী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ। তাই বলেছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটার হিসাবে নিবন্ধিত হন সেটা নিশ্চিত করা হবে। প্রসঙ্গত 2003 সালে শেষবার ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল। 2003 সালের পর কিন্তু আবার 2025 সালে ভোটার তালিকা সংশোধন হতে চলেছে। চলতি বছরের শেষে নির্বাচন হবে বিহারে, তাই বিহার থেকেই জাতীয় পর্যায়ের এই উদ্যোগ শুরু করতে চলেছে কমিশন। ভোটার তালিকায় নির্ভুলতা, বিশেষ করে অবৈধ বিদেশি নাগরিকদের অন্তর্ভুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। শাসক বিজেপিও অবৈধ অভিবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই প্রেক্ষিতেই নির্বাচন কমিশন তালিকা সংশোধনের সিদ্ধান্ত নিল। নির্বাচন কমিশনের নতুন যে বিজ্ঞপ্তি, সেই আদেশ অনুসারে 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদের জন্মস্থানের প্রমাণ দিতে হবে। মানে বুঝতেই পারছেন, 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদের এবার জন্মস্থানের প্রমাণ দিতে হবে। জন্মস্থানের প্রমাণ হিসাবে তারা কি দেবেন? জমির দলিল হতে পারে, বা ট্যাক্সের কাগজ হতে পারে, বা খাজনার কাগজ হতে পারে। তো এরপর বলছে এর জন্য 2003-এর পরে তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দেবেন। সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্র জমা দিতে হবে। 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মগ্রহণকারী ভোটারদের প্রামাণ্য নথি সহ তাদের জন্ম তারিখ এবং জন্মস্থানের উল্লেখ করতে হবে। জন্মস্থান এবং জন্ম তারিখের প্রমাণ হিসেবে জন্মের শংসাপত্র বা পাসপোর্টের মতো 11টি যোগ্য নথির যে কোনো একটিকে ব্যবহার করা যাবে। 1987 সালের 1 জুলাইয়ের পরে জন্মগ্রহণকারীদের ব্যক্তিগত প্রমাণপত্রের পাশাপাশি বাবা মায়ের নথিপত্রও দিতে হবে। আর 2004 সালের 2রা ডিসেম্বরের পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের নিজেদের জন্মস্থান এবং জন্ম তারিখের প্রমাণপত্রের সঙ্গে বাবা মা দুজনের নথিপত্র জমা দিতে হবে। 25শে জুন অর্থাৎ বুধবার থেকেই বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে গেছে। কিন্তু 2003 সালের ভোটার তালিকাকে মূল খসড়া হিসাবে ব্যবহার করা হবে। ভোটারদের বিবরণ যাচাই করতে এবং ফর্ম ও প্রামাণ্য নথিপত্র সংগ্রহের জন্য ঘরে ঘরে গিয়ে সমীক্ষা করবেন ব্লক স্তরের অফিসাররা। অর্থাৎ বিডি অফিস থেকে কিন্তু লোক আপনাদের বাড়ি যাবে, বাড়ি গিয়ে আপনাদের বাড়িতে এই হাউস টু হাউস ভেরিফিকেশনটা কমপ্লিট করবে। কোনো সন্দেহ হলে গ্রাউন্ড লেভেলে গিয়ে অনুসন্ধান করবেন তারা। তারপরে সংশ্লিষ্ট ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না তালিকা থেকে বাদ দেওয়া হবে সেই বিষয়ে সরকারি আদেশ জারি করবেন।
বুথ স্তরের এজেন্টের মাধ্যমে এই প্রক্রিয়ার জড়িত হবে রাজনৈতিক দলগুলিও। প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে তারা প্রয়োজন মতো কমিশনের সিদ্ধান্তে আপত্তি জানাতে বা এর বিরুদ্ধে আবেদন করতে পারবে। যাচাই বাছাইয়ের পরে 2025 সালের 1 জুলাই প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। তো আপনারা যেটা দেখলেন, এই বিজ্ঞপ্তিটা কিন্তু এখন বিহারের জন্য, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য কোনো বিজ্ঞপ্তি কিন্তু এখনো জারি হয়নি। তো আপনারা এখনই অতটা চিন্তিত হবেন না। আপনাদের কাছে মানে যাদের ভোটার কার্ড আছে, যেমনটা বলেছে এখানটায় যে 1987 সালের আগের, তো যদি আপনাদের কাছে সেরকম বার্থ সার্টিফিকেট থাকে বা স্কুল সার্টিফিকেট থাকে, তাহলে এইগুলো আপনারা রেডি করে রাখবেন। যদি নির্বাচন কমিশনার ওয়েস্ট বেঙ্গলের জন্য এরকম হাউস টু হাউস ভেরিফিকেশনের ডিক্লেয়ার করে, তাহলে পারে কিন্তু এই নথিগুলো আপনাদেরও লাগবে। তো যদি অনেক মানে ম্যাক্সিমাম মানুষের কাছে কিন্তু এই নথিগুলো থাকার কথা নয়, তো তাহলে কি তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে? অবশ্যই যাবে না, নিশ্চয়ই এর সেকেন্ড কোনো অপশন দেওয়া হবে। তো এইবার আমি আপনাদেরকে সেই বিজ্ঞপ্তিটা একবার দেখিয়ে দিই, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে ইস্যু করা হয়েছে। দেখুন, এটা হচ্ছে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার এই বিজ্ঞপ্তিটা। এটা 24/6/2025 কিন্তু ইস্যু করা হয়েছে। এখানে বলছে ইসিআই টু বিগিন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোল ইন বিহার, হাউস টু হাউস ভেরিফিকেশন টু বি ডান টু এনশিওর enrollment of all eligible citizens, political parties to be encouraged to participate actively in the revision process. তো এটা 24 তারিখে ইস্যু করা হয়েছে শুধুমাত্র বিহারের জন্য, যেহেতু সামনেই বিহারের ভোট আছে। তো এরপরে আর একটা নোটিফিকেশন কিন্তু ইস্যু করেছে 28/6-এ। সেখানে বলা আছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইন বিহার হ্যাজ অলরেডি স্টার্টেড। 24 তারিখে তারা প্রথম বিজ্ঞপ্তিটা জারি করেছিল এবং 28 তারিখে কিন্তু তারা মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর একটা প্রেস নোট করে বলে দিয়েছে যে বিহারের যে এসআইআর বা হাউস টু হাউস ভেরিফিকেশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এইটুকুনি আজকে আপনাদেরকে বলার ছিল। ভোটার কার্ড নিয়ে যদি কোনো রকম কোনো সমস্যা আপনাদের থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, যে কোনো সমস্যা ভোটার কার্ড নিয়ে। তো এছাড়াও আমার চ্যানেলে ভোটার কার্ড নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা আছে, কিভাবে নতুন ভোটার কার্ড করবেন, কিভাবে কারেকশন করবেন, বিয়ে হয়ে যাওয়ার পরে স্ত্রীর মানে মহিলার সরাসরি স্বামীর নামে কি করে ভোটার কার্ড করবেন, A to Z ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।